আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআনুল কারীমের ২৮তম সূরা, সূরা কসাস নিয়ে। এই সূরার নামকরণ, শানে নুজুল এবং শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। এই সূরাটির নাম হলো সূরা কসাস। কসাস অর্থ হলো গল্প বা ইসলামের কাহিনী। বিশেষ করে এই সূরাতে ফেরাউন এবং কারুনের সেই গল্প বা কাহিনী তুলে ধরা হয়েছে, যার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা কসাস। শানে নজুল হলো এই সূরাটি মাক্কি সূরা। রাসূলের মাক্কি জীবনের শেষের দিকে এই সূরাটি নাজিল হয়। এই সূরাতে বিশেষ করে মূসা এবং ফেরাউনের ঘটনা উল্লেখ করা হয়েছে। অসংখ্য শিক্ষণীয় বিষয় এই সূরাতে রয়েছে। আমরা কিছু আলোচনা করব। তো এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো যে আল্লাহর ওয়াদার প্রতি দৃঢ় আস্থা ও বিশ্বাস। এটা হলো এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরা থেকে আল্লাহ পাক যে বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, তার প্রথম নম্বর হলো যে যারা ইসলামের বিরুদ্ধে জিহাদ করে তাদের পরিণতি হলো ধ্বংস। আমরা এই সূরা থেকে পাই যে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি মূসার নিকট যাও, মূসা সীমালঙ্ঘন করেছে, সে উদ্ধত হয়েছে, তার নিকট দাওয়াত নিয়ে যাও। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের নিকট দাওয়াত নিয়ে গেলেন, তাকে দাওয়াত দিলেন, আল্লাহ পাকের নিদর্শন মুজিজা তাকে দেখালেন। কিন্তু এই ফেরাউন ঈমান তো আনেই নাই, বরং শেষ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং মূসা এবং ঈমানদারদেরকে ধ্বংস করার জন্য, উচ্ছেদ করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র করেছিল, এমনকি জিহাদ করেছিল। তো শেষ পরিণতি কি হলো? তার শেষ পরিণতি সলিল সমাধি হলো। লোহিত সাগরে সেই ১০,৬০,০০০ বাহিনী নিয়ে একবারে সমূলে বিনাশ হলো। এরপরে কারুনের ঘটনাটা আলোচনা করা হয়েছে যে কারুন, আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক সম্পদশালী ছিল। বলা হয়েছে কয়েকজন একেবারে তাগড়া জোয়ান অথবা একদল যুবক লাগতো তার চাবি বহন করতে। তাহলে কি পরিমাণ সম্পদ আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, কি পরিমাণ ধনরত্ন তাকে দিয়েছিলেন যে চাবি বহন করতে শক্তিশালী একদল যুবক লাগে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ নবী যখন তাকে দাওয়াত দিলেন, সে দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরং শেষ পর্যন্ত ইসলামের বিরোধিতা করেছে, শত্রুতা করেছে এবং সে ইসলামের বিপক্ষে যুদ্ধ করেছে। যার কারণে এই ফেরাউন এবং কারুন দুইজনেরই পতন হয়েছে। কারুনকে মাটির ভিতরে গ্রাস করে নেওয়া হয়েছে, গ্রাস করে নিয়েছে মাটি, এভাবে তার সলিল সমাধি হয়েছে। তাহলে এই সূরা থেকে আল্লাহ পাক যে বিষয়টা আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন যে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, কোনো এক সময় ভুল করে যদি সে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, ভুল বুঝতে পেরে ফিরে আসলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। কিন্তু যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের বিরোধিতা করতে থাকে, শত্রুতা করতে থাকে, আল্লাহ ওয়ালাদের বিপক্ষে অবস্থান নিতে থাকে, তাদের পরিণতি খুবই খারাপ। দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবেন, আর পরকালে তারা তো জাহান্নামে যাবেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর জন্য আসলে ইসলাম সত্য, ইসলামের পক্ষে আমাদের থাকতে হবে, নবী রাসূলদের পথে থাকতে হবে, হকের পথে আমাদেরকে থাকতে হবে। কোনো অবস্থাতেই এই ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। আজকে আমরা দেখছি যে সরাসরি মানুষ ইসলামের বিপক্ষে যুদ্ধ না করলেও আমরা দেখতে পারছি যে তারা অন্য আদর্শের পিছনে তারা লড়ছে। ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য, ইসলামকে নির্মূল করার জন্য তারা সব ধরনের কৌশল অবলম্বন করছে। সেটা মেধা দিয়ে তারা যুদ্ধ চালাচ্ছে, ইসলামের বিপক্ষে মেধা দিয়ে তারা যুদ্ধ চালাচ্ছে। অনেক সময় দেখি যে পেশি শক্তি দিয়েও তারা যুদ্ধ চালাচ্ছে, কলম লেখনির মাধ্যমে তারা যুদ্ধ চালাচ্ছে। এগুলোও কিন্তু ইসলামের বিপক্ষেই যুদ্ধ, ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া। এই জন্য আমার চিন্তা চেতনা, আমার লেখনী, আমার জ্ঞান গরিমা, আমার কাজ, কোনো দিক দিয়েই ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না, ইসলামের বিপক্ষে যুদ্ধ করা যাবে না। আল্লাহ পাক এখান থেকে সেই শিক্ষা দিতে চাচ্ছেন। আর দ্বিতীয় নম্বর যে শিক্ষা আল্লাহ পাক দিতে চাচ্ছেন যে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এবং আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। যেমন দেখুন যে আল্লাহ রসুল যখন আবু তালেবকে, রসুলের আপন চাচা, অত্যন্ত সম্মানিত এবং প্রিয় চাচা, আবু তালেবের ইন্তেকালের সময় রসুল বারবার তাকে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করলেন, ইমানের দিকে আহ্বান করলেন যে চাচা আপনি কালেমা পড়ে নিন, একবার পড়লেই আল্লাহ পাক আপনার ইমানটাকে কবুল করবেন। কিন্তু কোনো অবস্থাতেই সম্ভব হয়নি। তিনি পড়তে যাচ্ছিলেন, রসুলের মন খারাপ দেখে অত্যন্ত তিনি বিচলিত ছিলেন। এই অবস্থা দেখে যেটা আমরা হাদিসে এবং ইতিহাসে পাই, সিরাতের কিতাবে পাই, যে আবু তালেব তখন বলছিলেন যে ভাতিজা তোমার কি হয়েছে, কেন তুমি বিচলিত? তখন আল্লাহ রসুল বলছিলেন চাচা আপনি যদি একবার কালেমা পড়ে নেন তাহলে আমি খুশি হয়ে যাব। তখন আবু তালেব কিন্তু কালেমা পড়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, রেডি হয়েছিলেন। কিন্তু তার পাশে তার আত্মীয় স্বজন এবং মক্কার বড় বড় নেতৃবর্গ তারা বলা শুরু করলো যে শেষ পর্যন্ত তুমি বাপদাদার ধর্মেই চুনকালি দিবে, আমরা তোমাকে নেতা মেনেছি, শেষ পর্যন্ত তুমি ভাতিজার ধর্ম গ্রহণ করবে। যখন এই সমস্ত কথা তারা বলতে লাগলো, আবু তালেব তখন ফিরে গেল এবং কালেমা পড়েনি, ইমান গ্রহণ করার সুযোগ তার হয়নি। এই জন্য এখানে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে নিশ্চয়ই আহ হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এখানে আল্লাহ পাক রসুলকে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও রসুল, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারো না, বরং হেদায়েত দেওয়ার মালিক কি আল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে আমরা কাউকে ভালোবাসলেই বা কাউকে আমরা পছন্দ করলেই যে সে ঈমান আনবে এমনটি নাও হতে পারে। আমার মন চাচ্ছে, আমি চাই যে সে ঈমান আনুক, সে ঈমানের পথে থাকুক, কিন্তু সম্ভব নয় আল্লাহ যদি হেদায়েত না দেন। তবে হেদায়েত পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে অগ্রসর হতে হবে। আমরা যদি ঘরে বসে থাকি সেক্ষেত্রে আমাদের কিন্তু হেদায়েত হবে না। যার কারণে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে অবশ্যই হেদায়েত তো দেওয়ার মালিক আল্লাহ। হেদায়েত অবশ্যই আল্লাহ দিবেন, আল্লাহ না দিলে কেউ হেদায়েত পাবে না। তবে হেদায়েত চাইতে হবে। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেছেন যে আল্লাযী মান জাহাদা, যেমন আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন যে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করবে আল্লাহ পাক তাদের তিনি পথ দেখাবেন, হেদায়েতের রাস্তা খুলে দিবেন। কেউ যদি হেদায়েত চায়, হেদায়েতের রাস্তায় যদি চলে, আল্লাহ পাক তার সেই রাস্তায় পরিচালনা করার তৌফিক এনায়েত করবেন। তাহলে আমরা বলতে পারি অবশ্যই আমাদেরকে হেদায়েত চাইতে হবে, হেদায়েতের পথে চলতে হবে। সর্বোপরি আল্লাহর উপর আমাদের ভরসা করতে হবে এবং সাহায্য চাইতে হবে যাতে তিনি আমাদেরকে হেদায়েত দেন এবং হেদায়েতের পথে অবিচল থাকার, অটুট থাকার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক যে শিক্ষাটা দিতে চেয়েছেন সেটি হলো যে কোরআন মানা আমাদের জন্য ফরজ। আল্লাহ পাক ফরজ করেছেন। রসুলকে বলছেন ইন্নাল্লাযী ফারাজা আলাইকাল কোরআন আলা রাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয় যিনি তোমার জন্য কোরআন মানাকে ফরজ করেছেন আর তিনি তোমাকে তোমার মাতৃভূমিতে ফিরিয়ে দিবেন। এই আয়াতটার একটা শানে নজুল আছে, সেটি হলো রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন তখন তিনি কাবা ঘরের দিকে তাকিয়ে বা মক্কার দিকে তাকিয়ে তিনি বারবার কাঁদছিলেন আর বলছিলেন আহারে মক্কা, আজকে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তোমাকে আমি ছাড়তে চাইনি, কিন্তু তোমার ছেলেরা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। রসুল যখন কান্নায় ভেঙে পড়ছিলেন, যখন কাঁদছিলেন, বুক ফাটা আহারাজি যখন করছিলেন, তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে রসুলকে সান্ত্বনা দিলেন যে ও রসুল, আমি তোমার জন্য কোরআন মানাকে ফরজ করেছি, আমি ওয়াদা দিচ্ছি যে তোমার এই মাতৃভূমিতে আবার আমি তোমাকে ফিরিয়ে দিব। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে কোরআন মানাটা ফরজ, রসুলের জন্য ফরজ, আমাদের জন্য কোরআন মানাটা ফরজ। আর পরবর্তীতে আমরা যেটা জানতে পারি যে আল্লাহ পাক তার ওয়াদা তিনি রেখেছেন এবং রসুলকে আবার মাতৃভূমিতে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছিলেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষায় আয়াত থেকে যে অবশ্যই আমাদেরকে কোরআন মানতে হবে, কোরআন মানাটা আল্লাহ পাক ফরজ করেছেন, এটা কোনো নফল কাজ নয়। আর সব কিছুই ধ্বংস হবে, শুধুমাত্র আল্লাহ পাক টিকে থাকবেন। সূরার শেষে আল্লাহ পাক এই বিষয়টি জানিয়েছেন যে ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, হে মানুষ তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না, আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই। কুল্লু শাইইন হালিকুন, সব কিছুই ধ্বংস হবে, ইল্লা ওয়াজহাহু,
কিন্তু আল্লাহ পাকের অস্তিত্বই টিকে থাকবে। এরপরে আল্লাহ পাক বলছেন যে লাহুল হুকমু, সমস্ত হুকুমদাতার মালিক একমাত্র আল্লাহ, অর্থাৎ তারই হুকুম, তারই বিধান, বিধান হচ্ছে তার। ওয়া ইলাইহি তুরজাউনা, তার নিকট আমাদেরকে ফিরে যেতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমাদের কথাগুলো শুনছেন, আল্লাহ পাক সূরা কসাসের 6 নম্বর আয়াতে বললেন যে সব কিছু ধ্বংস হবে, আল্লাহর অস্তিত্ব টিকে থাকবে। আল্লাহ তিনি থাকবেন। অতএব আল্লাহ পাক এই আয়াতের শেষে জানিয়ে দিচ্ছেন যে অতএব যে তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি তোমাদের একমাত্র ইলাহ, অতএব তারই তোমরা হুকুম মেনে চলো। যে লাহুল হুকমু, একমাত্র হুকুম তারই। তাহলে বিধান কিন্তু আল্লাহরই হবে। অত্যন্ত আফসোস আর পরিতাপের বিষয়, আমরা আল্লাহর বিধানকে বাদ দিয়েছি। আমাদের দেশের সংবিধান যেটা, সেটা হলো কোরআন বিবর্জিত সংবিধান। আসলে প্রত্যেকটা বিষয়ই কোরআনের সাথে সাংঘর্ষিক। এই মানব রচিত মতবাদ আজকে চলছে, অথচ আল্লাহ পাক বললেন যে বিধান একমাত্র আল্লাহ, তার অস্তিত্বই টিকে থাকবে আর সব ধ্বংস হবে। আজকে যা কিছু আমরা দেখছি, আমরা যাদের পিছনে আমরা পাগলের মতো ছুটছি, হ্যাঁ, এসব ধ্বংস হবে, ধ্বংসশীল। আল্লাহ পাক বললেন যে তোমার অস্তিত্ব, রবের অস্তিত্বই টিকে থাকবে, অতএব তার ইবাদত করবে, তার দাসত্ব করবে, তার বিধান মেনে চলবে, আর আমাদেরকে তার নিকটই ফিরে যেতে হবে। এই বিষয়টা আল্লাহ পাক আমাদেরকে একেবারে সূরা কসাসের 6 নম্বর আয়াতে এই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছে। এজন্য আসুন, যেহেতু সবকিছু ধ্বংস হবে, আল্লাহর অস্তিত্বই টিকে থাকবে, আল্লাহ টিকে থাকবেন, অতএব বিধান মানতে হবে তারই, আর তার নিকট ফিরে যেতে হবে যাতে আমরা কিছু পাথেয় নিয়ে যেতে পারি। মহান আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। যে কথাগুলো শুনলাম আমি সহ সকলেই যাতে আমরা পালন করতে পারি, মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলেই আল ওয়াহিদ পরিবারের সাথেই থাকবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যকে বিষয়গুলো জানার ব্যবস্থা করে দিবেন। এই কামনায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।